হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদের নতুন শিক্ষানীতি অনুযায়ী, মানে নতুন শিক্ষানীতি 2020 অনুযায়ী যে প্রি প্রাইমারি স্কুলে পরিবর্তন করা হবে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে, সেটা নিয়ে লেটেস্ট একটা কি আপডেট রয়েছে, সেই আপডেটটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। কারণ তোমরা অলরেডি জানো যে নতুন শিক্ষানীতি 2020 অনুযায়ী কেন্দ্রীয় সরকারের দ্বারা কিন্তু প্রত্যেকটা রাজ্য সরকারকে এটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে তারা যাতে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে প্রি প্রাইমারি স্কুলে পরিবর্তনের কাজ স্টার্ট করে। তো তার ফলস্বরূপ আমরা দেখেছি যে অনেক রাজ্য রয়েছে তারা কিন্তু এটা সাড়া দিয়েছে এবং তারা কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন অলরেডি স্টার্ট করেছে। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে বিহার, তোমাদের আগেও জানিয়েছিলাম, বিহার, আসাম, এইসব রাজ্যগুলোতে কিন্তু অলরেডি ট্রেনিং শুরু হয়ে গিয়েছিলো, যেখানে তোমাদের এই বিষয়টা নিয়েও আমি ক্লিয়ারলি জানিয়েছিলাম যে সপ্তাহে কিন্তু তোমাদের হচ্ছে কদিন ক্লাস করাতে হবে এবং কি, এবং এছাড়াও যেটা আমি তোমাদের বলেছিলাম যে 6 দিনের তোমাদের কিন্তু একটা ট্রেনিং হবে এবং এই 6 দিনের ট্রেনিংটি যেটা রয়েছে সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে একই থাকবে। মানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ির সাথে রিলেটেড যে সমস্ত কর্মীরা রয়েছেন, যেমন সিডিপিও, সুপারভাইজার, সকলেরই কিন্তু ট্রেনিং আগে এখানে করানো হবে। কার ট্রেনিং আগে হবে এবং এছাড়াও আগে তোমাদের বলেছিলাম যে 45 বছরের উপরে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের আগে হবে কি না। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে এই সময়টা কিন্তু একটা আক্রোশ রয়েছে যে বেতন বৃদ্ধি কোনো রকমভাবে করে করানো হচ্ছে না, সময় মতন তারা বিলের টাকা পাচ্ছেন না এবং বেতনটাও কী হচ্ছে, মাঝে মধ্যে যে টাকা তারা পাচ্ছেন সেটাও মাঝে মধ্যে কিছু মাসের 1 মাস 2 মাস দেরি করে পাচ্ছেন। তো এরকম সমস্যার সম্মুখীন কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রায় হচ্ছেন। তো সেই ক্ষেত্রে আবারও নতুন একটা কাজের চাপ, যেখানে প্রি প্রাইমারিতে পরিবর্তন করানো হবে। তো এইগুলো নিয়ে কিন্তু কর্মীদের মধ্যে ধীরে ধীরে কিন্তু একটা আক্রোশ আরও বেশি তৈরি হচ্ছে। কিন্তু তোমাদের প্রি প্রাইমারিতে পরিবর্তন হলে পরে কিন্তু এটা একটা বড়সড় বেনিফিট তোমাদেরকে দিবে। কি বেনিফিটটা এবং যার জন্য তোমাদের এই বিষয়টা অবশ্যই জানা উচিত, কারণ সরকারের তরফ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে তার মানে এটা কিন্তু ইমপ্লিমেন্ট অবশ্যই হবে। ঠিক আছে, তো ইমপ্লিমেন্ট হওয়া পর্যন্ত এবং ইমপ্লিমেন্ট কবে হবে, এরপর কি হবে, অঙ্গনওয়াড়ি কর্মীরা আদৌ কি এর থেকে কোনো সুবিধা পাবেন বা তাদের কোনো কিছু এক্সট্রা বেনিফিট হবে কি না, সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরবো। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। সো প্রথমত যে বিষয়টা বলবো যে এখানে 6 দিনের ট্রেনিং যেটা করানো হবে, তো পশ্চিমবঙ্গে কবে চালু হতে পারে। তো দেখো, পশ্চিমবঙ্গে তোমাদের আমি আগে জেনেছিলাম যে সেপ্টেম্বর মাসেই, এটাই আপডেটটা রয়েছে, লাস্ট আপডেট, এরপর কোনো আপডেট কিন্তু আমরা পাইনি। সেপ্টেম্বর নাগাদ কিন্তু তোমাদের ট্রেনিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, কারণ সামনে যেহেতু ইলেকশন রয়েছে, ইলেকশনের মাঝখানে কিন্তু আর কোনো রকমভাবে করে কর্মীদের ট্রেনিং করানো হবে না। আরেকটা বিষয় বলে দিচ্ছি যে কর্মীরা যতই বলুক না কেন যে মনে করো বেতন বৃদ্ধি করানো হচ্ছে না, কাজের চাপ বেড়ে চলেছে, কিন্তু এখানে কিছু করার নেই। যেই কাজটা দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীতে, যদিও কিনা বেতন বৃদ্ধি করানো হচ্ছে না, কিন্তু সেই কাজটা কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে এবং সেটা ইমপ্লিমেন্ট যেহেতু বলা হয়েছে, ইমপ্লিমেন্ট কিন্তু অবশ্যই হবে। তো তাই সেই বিষয়টা আগের থেকে জানাটা দরকার। আর বেনিফিট কী হতে পারে এই বিষয়টাও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, কারণ যে কোনো বেনিফিট না হলে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিদিন। ঠিক আছে, তো দেখো, যে বিষয়টা আমি বলবো যে যেহেতু সেপ্টেম্বর মাস থেকে এটা লাগু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এবং তার আগেই কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশনটা প্রত্যেকটা সেন্টারে কিন্তু চলে আসবে, যেখানে তোমরা কিন্তু এই নিয়ে ডিটেলস, কবে ট্রেনিং হবে, কোথায় ট্রেনিং হবে, সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ওই সেটার অফিসিয়াল যখন চলে আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর দ্বিতীয়ত রইল কী করাতে হবে, মানে পরিবর্তন হওয়ার পর তো সেখানে কিন্তু সকাল 9টা থেকে 1টা পর্যন্ত ক্লাস করাতে হবে এবং এটা 2 দিন করে ক্লাস করাতে হবে। মানে প্রি প্রাইমারিতে পরিবর্তন হলে পরেও এই যে আইসিডিএস ডিপার্টমেন্টের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু সপ্তাহে 2 দিন করে বাচ্চাদেরকে প্রি প্রাইমারির ক্লাস প্রথমত করাতে হবে। এবং এ নিয়ে আমি তোমাদের আগেও জানিয়েছিলাম যে সপ্তাহে 2 দিন বলতে কোন দিন, তো 2 দিন কিন্তু তোমাদের বৃহস্পতি শুক্রবারও হতে পারে বা শুক্র শনিবারও হতে পারে। ডেটটা কিন্তু এখনও ফাইনাল হয়নি এবং এমনও হতে পারে যে মনে করো তোমাদের একদিন গ্যাপ করে কিন্তু তোমাদের এই ট্রেনিং, মানে তোমাদের এই ক্লাস করানো হতে পারে ক্লাস 3 পর্যন্ত। ঠিক আছে, ক্লাস 3 পর্যন্ত যে বেনিফিশিয়ারিসরা রয়েছেন সকলকে তোমাদের ক্লাস করানো হতে পারে।
এই বিষয় নিয়ে লেটেস্ট আপডেট যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দ্বিতীয়ত যে বিষয়টা বেনিফিট কী হবে, তো দেখো এই ক্ষেত্রে তোমাদের যে কাজের চাপ, তোমরা অলরেডি তোমাদের এর আগে ভিডিও জানিয়েছিলাম যে সমকাজে সমবেতনটা চালু হতে চলেছে 2024-এর মধ্যেই। তো সেই ক্ষেত্রে এই যে কাজের চাপটা বাড়লে পরে তোমাদের কিন্তু যে তোমাদের যে ডিজাগনেশনটা সেটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে, এবং এই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে সমকাজে সমবেতন যে বিষয়টা সেটা কিন্তু অনেকটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেই ক্ষেত্রে সমকাজে সমবেতনটা যদি লাগু করা হয় তাহলে পরে তোমাদেরও কিন্তু সেটার আওতায় নিয়ে আসা হবে, এবং সেক্ষেত্রে আলটিমেটলি তোমাদের বেতন বৃদ্ধি হওয়া কিন্তু একদম বাধ্যতামূলক। ঠিক আছে, তো সেক্ষেত্রে একমাত্র এইটাই একটা আশা রয়েছে কর্মীদের, এক লাফে একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্টে তাদের বৃদ্ধি করার। ঠিক আছে, তো যাই হোক এই আপডেটগুলোই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।